পাগল ওখানে কি করছে? হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে ওইটা খেয়ে নিচ্ছে। এই পাগল পাগল, রাজা রাজা কথা শুনছে না। আজকে মনে করছে যে এটা রুটি বানাই, ভাত আছে, কালকের তরকারি আছে, এটা দিয়ে হয়ে যায়। তরকারির হালকা একটু আলু মালু আছে, আর একটু মিষ্টি কুমড়ো রান্না করছি। একটু মিষ্টি কুমড়ো রান্না করবো। রুটিগুলো বানাইব। পানি গরম হয়েছে, আজকে একটু শক্ত রুটি করব, তাই পানি হালকা গরম করেছি। হালকা একটু শক্ত হবে। আর ভাত আছে ফ্রিজে, যদি খেলে খাবে, না খেলে না খাবে। আর এই যে মিষ্টি কুমড়া একটু ভাজি করব। আমি ভাবছি আমি কাটবো মনে করছি, বলছে না আমি কাটবো মিষ্টি কুমড়া। তা আমি বলছি ঠিক আছে কাটো। কাটা শুরু করে দিয়েছে। মিষ্টি কুমড়া আস্ত কিনলে পরে 40 টাকায় আস্ত একটা, আর যদি অল্প অল্প কেটে নেওয়া যায় 20 টাকা কেজি, 25 টাকা কেজি, অল্প একটু হয়। আর একটা আস্ত কুমড়া নিয়েছিলাম 40 টাকা দিয়ে। 40 টাকা নিয়েছিলাম না, 40 টাকা নিয়েছিলাম। এখনও রেখে আসলাম। চুলাটা বন্ধ করে দিয়ে হয়ে গেছে, একটু গরম করে দিলাম। আমি এবারে আটাটা মেরে নিই। মিষ্টি কুমড়া দিয়ে কিন্তু রুটি খেতে ভালো লাগে। ভাবলাম একটু সময় রান্না করি। ওটা ওরকম থাকবে নাকি, অত চিকন করার দরকার? ঘেটে যায়, যতই ভাজির কথা বলি ও ঘেটে যায়। এটা তো আলু ভাজার মতো হয় না বাবা, বুঝছো? পানি দেবো না তাই। এই যে কুমড়ো ধোয়া হয়ে গেছে, ধুয়ে নিয়েছি। আমি কুমড়োটা বসাই দিয়ে অন্য কাজ আছে, আমার ছেলের বিছানা পরিষ্কার করে দেবো। কুমড়োটাকে বসাই দিয়ে যাই। আর আমার মেয়ে রুটিটা বানাই দেবে পরে। রুটিটা মোটা হলে হবে, কিন্তু এই সাইজটা করো মা, এই সাইজটা করো। হ্যাঁ, চুলা জ্বালিয়ে দিয়েছি। তরকারি রান্না করার কথা ছিল না, আমার তরকারি যখন আছে, মিষ্টি কুমড়ো অনেকগুলো আছে, তেমন একটু রান্না করি। একটা চামচ নিয়ে আসি। লেট হয়েছে। কি মিষ্টি কুমড়ো ভাজি প্রায় হয়ে গেল। আলুটা পানি পানি আছে, পানিগুলো একদম মরে যাবে, উঠায় ফেলব। ঢেকে দিলেই পানিটা শুকাবে না, আমি আর ঢেকে দেবো না।
এই যে আমার ছেলে মিষ্টি কুমড়া কেটে আবার এই যে রুটি কয়টা বানাই দিচ্ছে। রুটি কয়টা হয়ে গেলে আমাদের রান্না শেষ। ভাত রান্না করবো না আজকে। আমার রাজার বিছানাটা পাল্টাই দিলাম। রাজা এই যে শুয়ে আছে, এই রুমে থাকে না, তারপরে এই রুমে বিছানা পাল্টাই দিয়েছি, কারণ দুপুরের দিকে আমি এখানে শুয়ে থাকি তো। দিনে এখানেই থাকি এই রুমে, আর রাত্রে ওই রুমে থাকি। রাত্রে ওই রুম ঠান্ডা, দিনে এই রুমটা খুব ঠান্ডা হয়ে থাকে। এই ঘরটা আমি এবার পরিষ্কার করে নিই, করে তারপরে তোমরা বেশি ভিজে দেবো না, তো আস্তে আস্তে থেকে যাবো। বাবারে, রুটি বানানো আমার মেয়ের হয়ে গেল, আর 3 পিস আছে। আব্বু সব লেগে যাচ্ছে না তো রুটি, আল্লাহ জানে কি হবে। লেগে গেলে তো আবার দূরে খাটনি, তাই না বলো? দাঁড়া তো আব্বু, ওখান থেকে একটু দাও তো। কুমড়ো রান্না হয়ে গেছে, কুমড়োগুলো উঠাই ফেলবো। এটা দিয়ে উল্টানো ভালো হচ্ছে না। তুমি ফ্রিজের ভিতরে দেখলে? হ্যাঁ, নেই। বলছি ফ্রিজের ভিতরে দেখলে নেই, তাই বললাম। বাবা, রুটি আজকে সব লেগে যাচ্ছে। রুটি বানানো হয়ে গেছে। এই চুলা বন্ধ হয়ে যাওয়ার কারণ কি রে বাপ? মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। তরকারিগুলো উঠাবো। আমি ওনাটা ভালো করে ধুয়ে ওর কাছে রেখে এসেছি, ওর উপর শুয়ে আছে। এত গরম, বাচ্চারা এত গরম নেই, বাচ্চারা এটার থেকে ওইটাই লেবেছে। আর ওর জন্যে কি ওর খাটের উপর যাওয়ার কায়দা আছে? বাবা মায়েরই ওকে চামড়া মামড়া বদনাম না করি কোথায় যাবো? ও যে খুব মারে আমার ছেলেটাকে।
বাড়ি তেরাম তুলেছে। মিষ্টি কুমড়ো খুবই টেস্ট হয়েছে, তাই না মা বলো? খুব টেস্ট হয়েছে। রুটি আমার রাজাও দেখছি আজকে খাচ্ছে। মাঝে মাঝে রুটি খেতে খুবই ভালো লাগে। এই যে আমার ছেলে একটু রুটি খেয়েছে। ওরে বাবা কি আলিশি মারছে, কি আলিশি মারছে আমার ছেলে। আচ্ছা সময় যাও তো মাম্মি একটু, মাম্মিকে চুমো দিয়েছে। বাচ্চা বলে রুটি খেয়েছে। এই রুটিটুকু বাচ্চা দিয়ে দেখে দিন খায় নাকি। খাবা আরো? খাবে না, নিজেরটাই খেয়েছে। আমাদের রান্না হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।